হায় হায় কি অবাক বিষয় বলুন তো। একটা মানুষ এতদিন ধরে একটা ফিল্ডে কাজ করলেন, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের কথা বলছি। তিনি তো নাট্য অঙ্গনে খুব কম দিন কাজ করেননি, এবং আপনারা বলতে পারবেন না যে তিনি বাজে একজন নির্দেশক। বেশ ভালো ভালো কিছু কাজ করেছেন। সেই মানুষটা যখন প্রথম বড় পর্দার ছবি করলেন, তাও আবার দেশের সবচাইতে বড় মেগাস্টারকে নিয়ে, তার টিজার এইরকম মানে রমরমে একটা পজিটিভ ভাইব পেলো, এত আলোচনা হলো, অবাক ব্যাপার। নাট্য জগৎ থেকে কারোর কোনো শুভকামনা এলো না, কি অদ্ভুত। আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, একটা কন্টেন্টে আপনাদের বলেছিলাম, মনে পড়ছে, যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কিছু মানুষের কাছে অলরেডি হিংসের পাত্র হয়ে উঠেছেন। কোথাও কি আমার কথাটার সাথে আপনারা মিল খুঁজে পাচ্ছেন? অবস্থাটা বুঝতে পারছেন তো? কি এই মানুষটা কি সত্যি একটা শুভকামনা ডিজার্ভ করেন না নাট্য অঙ্গন থেকে? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। মেহেদী হাসান হৃদয় ভাইয়া খুব ভালো মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। তিনি যেটা মানে মনে করেন যে আমি এইভাবে ছবিটাকে দেখছি, আমি এইভাবেই দেখাবো, এবং তার চিন্তা ভাবনা অনেক হাটকে, অনেক 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 হাটকে। মানে এখনকার কজন পরিচালক আদৌ মেহেদী হাসান হৃদয় ভাইয়ার মতন ভাবতে পারবে আমি জানি না। এক একজনের থাকে না, ওপরওয়ালা দিয়ে পাঠান, যে ভাবনার বিষয়বস্তুগুলো অনেক অ্যাডভান্স। মেহেদী হাসান হৃদয় এমন একজন মানুষ যার চিন্তা ভাবনা অনেক অ্যাডভান্স। এত ভালো একটা টিজার প্রেজেন্ট করলেন, এত এত আলোচনা, এত কিছু হলো, কিন্তু যাদের সঙ্গে, যে মানুষগুলোর সঙ্গে প্রিভিয়াসলি কাজ করেছেন এতদিন ধরে, সেই মানুষগুলোর তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো উইশ দেখতে পাওয়া গেল না। হ্যাঁ, এখন অনেকেই আমাকে এই প্রশ্ন করতে পারেন, দিদি আপনি কি জানেন যে মেহেদী হাসান হৃদয়কে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কি করেনি, শুভকামনা দিয়েছে কি দেয়নি? আরে ভাই, হোয়াটসঅ্যাপে শুভকামনা দিলে আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না, কেননা সেটা একটা প্রাইভেট অ্যাপ্লিকেশন। কিন্তু ফেসবুক এমন একটা অ্যাপ্লিকেশন যেটা ওপেন অ্যাপ্লিকেশন, মানে আপনিও জানতে পারবেন, আমিও জানতে পারবো। তাহলে যার শুভকামনাটা দেওয়ার মন থেকেই ইচ্ছে থাকবে, সে হোয়াটসঅ্যাপে দেবে কেন? ফেসবুকে লিখুক যে আমাদের নাট্য অঙ্গনের এরকম একজন ডিরেক্টর, যিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম বড় পর্দায় কাজ করছেন এবং এইরকম একটা টিজার প্রেজেন্ট করেছেন, উনি আমাদের ফিল্ডের গর্ব। এটা লেখা যায় না? যার আসলেই হৃদয় বড় হবে, সে তো ওপেনলি ফেসবুকে লিখবে এবং ট্যাগ করে লিখবে, মেহেদী হাসান হৃদয়কে ট্যাগ করবে, শাকিব খানকে ট্যাগ করবে, রিয়েল এনার্জি প্রোডাকশনকে ট্যাগ করবে, যে একটা এত ভালো টিজার আমরা দেখলাম। আসল কথাটা হচ্ছে, কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। মেহেদী হাসান হৃদয় আজকে বরবাদ দিয়ে যদি একটা অনন্য উচ্চতায় পৌঁছে যায়, তাহলে সেই মানুষগুলোও কিন্তু তাকে হিংসে করতে ছাড়বে না, যারা এতদিন হাসি মুখে তার সঙ্গে কাজ করেছে। তাদেরও কোথাও গিয়ে মনে হবে, বাবারে, এ তো এবারে বড় পর্দা ছাড়া কাজ করছে না। যদিও মেহেদী হাসান হৃদয় কিন্তু এটা কখনোই বলেননি যে বরবাদ ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে তিনি আর কোনোদিনও নাটকে কাজ করবেন না, বা নাটকের নির্দেশনা দেবেন না, বা নিজে অভিনয় করবেন না, কোনোটাই বলেননি। এগুলোই খারাপ লাগে, আর কি বলবো বলুন। যদিও দিনের শেষে গিয়ে এগুলো কিছুই ম্যাটার করছে না, আমরা সাকিবিয়ানরা আছি, বরবাদকে ব্লকবাস্টার করতেই হবে। বরবাদ সিনেমাটা ভালো হলে দর্শক লুফে নেবেই, এবং বরবাদের মধ্যে সেই পোটেনশিয়াল আছে বলে মনে করা যাচ্ছে টিজার দেখার পরে। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।